এই স্ক্রিপ্টটা পুরো ঈদ উপলক্ষে ভাই ব্রাদার টিমে আগুন জ্বলে যাবে। বিরাদার, আপনি এখানে কি করছেন? স্ক্রিপ্ট লিখছি, স্ক্রিপ্ট। সামনে ঈদ, এই উপলক্ষে কি আপনি স্ক্রিপ্ট লিখছেন? হ্যাঁ। স্ক্রিপ্টের নাম কি কই দেখি? এখানে তো পুরো সাদা পেজ। হালার পর 1 মাস ধরে স্ক্রিপ্ট লিখছি। এই যে দেখ, এখানে স্পষ্ট লেখা আছে হিরো থেকে জিরো। হালার পর এখানে তো ফুল সাদা পেজ। হালার পো সাদা পেজ মানে তো স্ক্রিপ্ট। হিরো থেকে জিরো, এই শুটটার বাজেট কত পড়বে রে? ক্যামেরাম্যান এত, ডিরেক্টর সাহেব এত, নায়িকা এত, নায়ক এত, মনে হয় হঠাৎ করে পাস পড়তে পারে। কি 50,000 টাকার বাজেট আমি করবো? আমি এত কম টাকার বাজেট আমি করতে পারবো না। আমি 1 কোটি টাকার বাজেট করতে চাই। ব্রাদার, 50,000 টাকা না 1 কোটি টাকা না 5 কোটি টাকা। এইখানকার রোডগুলো কত জঘন্য। আমাদের আমেরিকায় রাস্তাঘাটও এসি লাগানো, কি গন্ধ। স্যার, আপনার সামনে কিন্তু এটা গরু। আমাদের আমেরিকাটাকে কোড়ো বলে আর বাংলাদেশে কাউ বলে, বুঝেছো? ব্রাদার্স, মনে হয় গরুর ডিলার এসে গেছে। এখানে গরু তো গুতাই কেন? আমাদের এখানে তো গরু গুতাই না তো। স্যার, কালকেই তো আপনার আমেরিকা একটি সাদা গরু মেরে দিয়েছে। এই জন্য না আমার খুব ব্যথা করছে, বুঝেছো? আহা, তোমাদের এখানে কি কেক রাস্তাঘাটে পড়ে থাকে? ও, চকলেট ফ্লেভার, নাইস। হেই, এই কাউটা কি তোমাদের? কিন্তু কাউ মানে কি? মনে হয় গরুর পায়খানা। হতেও তো পারে। গরু। হ্যাঁ, গরুটা তো আমাদের। বস, গরুটা কি পছন্দ হয়েছে? এই গরুটা তো ভেরি ভেরি বিউটিফুল, নাইস, আমার পছন্দ হয়েছে। এই গরুটা কি তোমাদের? হ্যাঁ, গরুটা আমাদেরই। এই গরুটার দাম কত? হ্যাঁ বেড়াদার, দাম কত বলা যায়? 10 লাখ। $1,15,000। হ্যাঁ। কি নেবে নাকি? স্যার, গরুটার দাম বেশি বলছে। বাঙালি মানুষ, দিয়ে দাও। বোকা, বুঝতেই তো পারছো। মালটা মনে হয় আমেরিকা। আপনি ভেবে চিনতে বলছেন তো? দিয়ে দাও, দিয়ে দাও। স্যার, ভেবে দেখেন আরেকবার। হ্যাঁ, তুমি দিয়ে দাও না। স্যার, দিয়ে দেব। তাহলে থাকেন, গরু কিন্তু ওই আছে। এই কাউটা নিয়ে না আমাদের খুবই লাভই হয়েছে। বাঙালি মানুষ কিছু বোঝে না। আরে, ওটা আবার মেরে দিয়েছে রে। চোর, চোর, কে কোথায় আছো? ব্যস্ত এসো, চোর, 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 ধরো, ধরো, চোর, ধরো। বেড়াদার, ব্যাগে কিন্তু অনেক টাকা আছে। হালার পো ওই টাকা দিয়ে হইব না। এই ব্যাগে যত টাকা আছে ওই টাকা দিয়ে মেয়ে লোকের মেকআপও হইব না, শুট হইব না। একটা উপায় আছে, সেটা হলো তুই মনে করে এখন অসুস্থ, বাকিটা হাসপাতালে গিয়ে দেখবো। একটা হচ্ছে না পেস্টারা স্লিপি লেখা আছে। নেক্সট। বসেন, আপনার কি সমস্যা হচ্ছে? কি বলবো ডাক্তার সাহেব, আমার ঘন ঘন পড়ে। ঘন ঘন পড়ে? কি পড়ে আপনার? কি বলবো দুঃখের কথা ডাক্তার সাহেব, আমার ঘন ঘন পড়ে। একটা ব্যবস্থা করেন ডাক্তার সাহেব। আপনি যে ডাক্তার মনে করতেছেন আমি কিন্তু অমন ডাক্তার না। আমি জানি ডাক্তার সাহেব, কিন্তু আমার ঘন ঘন পড়ে। দূর মিয়া, আপনার ঘন ঘন কি পড়ে? বলতে পারলে বলেন, না পারলে উঠে চলে যান। নেক্সট। না না ডাক্তার সাহেব, আমি বলছি ডাক্তার সাহেব, আমার ঘন ঘন পড়ে। চুল পড়ে, চুল পড়ে, মাথার চুল, মাথার চুল। দূর মিয়া, করবেন না কি না কি ভাবছি। এই যে দিছি NAPA নাপা এক্সট্রা, এটা বাজারতে কিনে খাবেন ঘুমানোর পরে। নেক্সট। ভাই, এখানে দাঁড়িয়ে আছেন কেন এভাবে? এটা হলো ডাক্তারখানা, এখানে সব রকম চিকিৎসা করা হয়। তাহলে কি তলাটাও চিকিৎসা করা হয়? হ্যাঁ, হয় হয়, এখানে সব রকম চিকিৎসা করা হয়। তাহলে সরেন মিয়া। সিট ডাউন প্লিজ। ধন্যবাদ। কি সমস্যা আপনাদের? চুল পড়ে নাকি ঘন ঘন পড়ে? রোগের কথা বলতে গেলে আপনার পাশে বসতে হবে আমাকে। ডাক্তার সাহেব, আতঙ্ক হওয়ার কিছু নাই, আমি বসবো।
আপনি কি কোনোভাবে যৌন দুর্বলতায় ভুগতেছেন? ডাক্তার সাহেব, আপনারটা কি দুর্বলতা আছে? আমার পাশে যে ব্রাদারটা আছে ওনার 72 কোটি টাকা সরাইয়ে দিতে হবে। 72 কোটি টাকা কি হতে পারে? যৌন দুর্বলতা আছে, আমি নেবো 72 কোটি টাকা। তাহলে ডাক্তার সাহেব সবকিছু সমাধান। তুমি কোনো টেনশন করো না, তোমার সমস্যা আমি সমাধান করে দিচ্ছি 1 ডজন নাপা দিয়ে। তুমি অপারেশন থিয়েটারে এসো, আমি দেখতেছি। আমার তো কোনো গ্যাস্ট্রিকের সমস্যা নাই, কিন্তু আমি অপারেশন থিয়েটারে যাবো কেন? হালারপো বসে তোর গ্যাসের সমস্যা হতে পারে, এজন্য আগে থেকে সমাধান করতে হবে। চল। আমি যাবো না। ডাক্তার সাহেব আমার ব্রাদারের কি অবস্থা? একটা সংবাদ আছে, একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ। কোনটা আগে শুনতে চাও? আগে আমি গুড নিউজটা শুনতে চাই। তোমার 72 কোটি টাকা আমি বাঁচাতে পেরেছি। তোমার ব্যাড নিউজ হলো তোমার বন্ধুকে আমি বাঁচাতে পারলাম না, শি ইজ ডেড। কি? আমার বন্ধু কিছু নাই? ডাক্তার সাহেব 1 মিনিট, আমি একটু কাঁদতে লই। বন্ধু রে, আমি তোর কাছে থাকতে পারবো না বন্ধু রে। ডাক্তার সাহেব, আমার সান্ত্বনা দেন। বন্ধু রে, আমি তোর কাছে থাকতে পারবো না বন্ধু রে। ডাক্তার সাহেব, আমার 72 কোটি টাকা আছে তো? আছে আছে, তুমি কোনো চিন্তা করো না। সত্যি 72 কোটি টাকা আছে? ডাক্তার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আজ থেকে আপনার আমি পার্টনার। সত্যি? হ্যাঁ, আপনি হবেন আমার ক্যামেরাম্যান আর আমি হবো ফিল্মের ডিরেক্টর। ওকে, ডান। সব রেডি তো? হ্যাঁ রেডি। হ্যাঁ, আমি নায়ক আর আমি নায়িকা, আমি ভিলেন। তোমাদের ট্যালেন্ট কেমন? আমি টিকটক করি, আমার 4 মিলিয়ন ফলোয়ার্স, মানে আই মিন চারটা। এই নায়ক, তোমার ট্যালেন্ট কেমন? আমার নাম হ্যারি, আমি জঙ্গলে চালাই গাড়ি, আমার কোনো বাড়ি নেই, আমি টিকটকের খুলে থাকি। হ্যাঁ নায়ক, তুই জঙ্গল থাকলে কি হবে? তুই কিন্তু ভালো অ্যাক্টর করিস। হ্যাঁ, আমি ভালো অ্যাক্টিং করতে পারি, কিন্তু 30 সেকেন্ডের বেশি পারি না, কারণ টিকটক করি তো। কি শোনা, ঠিক তো? এই নায়ক, বেশি কথা বলিস না, পেঁপে দিয়ে চেপে দেবো। চুমাও কিন্তু খাওয়া যাবে না শুটিং এ। এই ভিলেন, তোর কি অবস্থা? তোর প্রতিভা কি? আমার প্রতিভা সম্পর্কে কি বলবো? জীবন নষ্ট করেছি আর 10 বছর জেলে ছিলাম, ধর্ষণ খেয়েছে। আমার প্রতিভা অস্থির, আই এম ভিলেন। ওই হালারপুরে কে নিয়ে আসছে? ও থাকবে জঙ্গলে, তুই এখানে কেন? আপনি তো বিজ্ঞাপন করে আমাদের ডেকে নিয়ে এসেছেন।